এই ভিডিওটা কোনো একজন গ্রামের ছেলের গল্প না। এই ভিডিওটা লক্ষ লক্ষ ছেলের গল্প, যারা বড় স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতার সাথে ধীরে ধীরে ভেঙে পড়ে। আমরা প্রায়ই শুনি, যে চেষ্টা করে সে সফল হয়, কিন্তু প্রশ্নটা হলো, সবাই কি সমান সুযোগ পায় চেষ্টা করার? আজ আমরা কথা বলবো গ্রামের পিছিয়ে পড়া ছেলেদের ব্যর্থতা নিয়ে। কেন তাদের হার মানার গল্প কেউ শোনে না? গ্রামের ছেলেরা পরীক্ষায় পিছিয়ে পড়ে না, তারা জন্ম থেকেই পিছিয়ে থাকে। গ্রামের ছেলের জন্ম মানেই কম সুযোগ, কম পরিচিতি আর কম ভরসা। শহরের বাচ্চা যখন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি শোনে, গ্রামের বাচ্চা শোনে বড় হয়ে সংসার কিভাবে সামলাবি। এখানে স্বপ্নের ভাষাটাই আলাদা। গ্রামের ছেলের স্বপ্ন খুব বড় হয় না, সে চায় একটা সরকারি চাকরি, একটু স্থায়ী জীবন আর পরিবারের মুখে একটু হাসি ফোটানোর। সে শহরের মতো বড় কোচিং চেনে না, ইংরাজিতে সাবলীল কথা বলতে জানে না, কিন্তু সে পরিশ্রম করতে জানে। এখানে সমস্যা হলো, স্বপ্ন দেখানোর লোক আছে কিন্তু পথ দেখানোর লোক নেই। একটা শহরের ছেলে যেখানে ক্লাস 8 থেকেই ভবিষ্যৎ প্ল্যান করে, সেখানে গ্রামের ছেলেরা ক্লাস 10 পর্যন্ত জানেই না তারা ভবিষ্যতে কি হতে চায়। এটা তাদের অযোগ্যতা নয়, এটা সিস্টেমের ব্যর্থতা। যেখানে শহরের একটা ছেলে কোনো মানসিক চাপ ছাড়াই পড়াশোনা করে, সেখানে গ্রামের একটা ছেলে পড়াশোনার সাথে সাথে তাদের জীবন চালাতে শেখে। বাবা বলেন, এই বছরটা কাজ করে নে, পরে পড়বি, কিন্তু সেই পর আর কখনো আসে না। ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখা যায় পুরনো বন্ধু আজ শহরে চাকরি করছে, আর ওই গ্রামের ছেলে, সে এখনও পরীক্ষার রেজাল্টের অপেক্ষায়। সমাজ প্রশ্ন করে, এত পড়েও কিছু হলো না তার, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না যে সে কি দিয়ে লড়াই করেছে। বারবার ব্যর্থ হলে একটা সময় গ্রামের ছেলেরা নিজেকেই দোষ দিতে শুরু করে। সে ভাবে, আমি বোধহয় যোগ্য না, আমার স্বপ্ন দেখাটাই ভুল। গ্রামের ছেলেরা কাঁদে না, কারণ তারা কাঁদারও সুযোগটুকুও পায় না। কেউ হাল ছেড়ে দেয়, কেউ শহরে চলে যায় অচেনা জীবনের খোঁজে। সবাই সফল হয় না, কিন্তু সবাই ব্যর্থও হয় না। সমস্যা হলো, আমরা চেষ্টা করা মানুষকে ব্যর্থ বলে দাগিয়ে দিই। গ্রামের ছেলের ব্যর্থতা মানে সে চেষ্টা করেনি এটা নয়, ব্যর্থতা মানে চেষ্টা করার মতো মঞ্চই আসলে তারা পায়নি। গ্রামের ছেলেরা হার মানে না, তারা সময়ের সাথে সাথে হার মানতে বাধ্য হয়। গ্রামের ছেলেরা ইতিহাসে নাম লেখে না, কিন্তু তারা ইতিহাস বইয়ের পেছনের পৃষ্ঠা হয়ে থেকে যায়। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।